অনেক ধরনের কাণ্ড এখানে হয়তো দর্শক কাণ্ড বর্তমানে চলছে। পিয়ালি বলে একটি আইডি থেকে নানা রকম গন্ডগোল চলছে, যে গুপ্তির একটা লাইভ, বোধহয় পরশুদিনের লাইভ নিয়ে খুব কথাবার্তা চলছে, কন্টেন্ট চলছে। অ্যাকচুয়ালি এদের লাইভ আমি কোনোদিন দেখি না, আমি জেনারেলি ব্লগারদের নিয়ে কাজ করি, ঠিক আছে। কিন্তু কন্ট্রোভার্সি জনরাতে কিছু এলে সেটা নিয়ে বলবোই। সে কেউ যদি নিজেকে কন্টেন্ট করে, যেমন 49 নিজেকে কন্টেন্ট করছে, প্লাস এই যে অঙ্কিতার কমেন্টটায় ওর যে বুকে আঘাত লেগেছে সেটা কিন্তু নয়, অঙ্কিতার কমেন্টটা তুলে ও কিন্তু কন্টেন্ট করতে চলে এসছে। যদি কেউ নিজের পরিবারকে বাঁচাতে চাইতো তাহলে সেই জায়গাটা সে দেখায় না, বুঝতে পারছো। এদের প্রত্যেকটা জিনিস কন্টেন্ট। এরা আমার যেটা এতক্ষণ ধরে দেখলাম, সঞ্জয় ভাইয়ের একটা লাইভ দেখলাম এবং 2-4 জনের কথা দেখলাম, বুঝতে পারছো। আজকে প্রচন্ড ঠান্ডা, বাইরে গেলে ইনহেল করলে অসুস্থ হয়ে যাবে সেই ধরনের ঠান্ডা পড়ে গেছে। অ্যাকচুয়ালি দিল্লি কি সর্দি যেটা বলে না, রোদ ওঠেনি, কুয়াশা, মানে কুয়াশা যেন নাকের ভেতর দিয়ে ঢুকে যাচ্ছে এরকম। ব্যালকানিতে গেছিলাম দেখবার জন্য যে যদি বেরোনো যায় বাইরে, মাথা ধরে যাচ্ছে, বেরোয়নি। তো একটা জিনিস দেখো, বেরোতে তো হবেই, একটু পরে তো বেরোতে হবেই, ঘরের মধ্যে ঢুকে থাকলে তো জীবন চলবে না। এই কথাটার মধ্যে কিন্তু সবকিছু লুকিয়ে আছে, যে এইরকম করলে তো জীবন চলবে না। কেন বলছি শোনো। আচ্ছা, ওটা একটা থলে আমার সোফার উপর আমি রেখেছি, কেন ওতে অনেক ভারী জিনিস আছে, চাল আছে, ওটা নামাতে হবে, আমার ক্ষমতায় কুলোবে না, আসুক তারপর ওকে দিয়ে নামাবো, বাচ্চাটাকে দিয়ে। এইখানে একটা জিনিস দেখো, গুপ্তির লাইভে পিয়ালি বলে একটা আইডি থেকে অনেক কিছু নাকি লেখা হয়েছে, বুঝতে পারছো। সে বিভিন্ন বিভিন্ন দর্শককে ওখানে অ্যাটাক করেছে এবং বাকিরা বলছিল ওকে ব্লক করে দাও, কিন্তু গুপ্তি বলছে ওর সঙ্গে ওর আড়ালে কথাবার্তা হয়ে গেছে, সেটিং ফেটিং হয়েছে, মার ক্যান্সার হেন তেন, এরা সবকিছু জানে। লাস্টে গিয়ে নাকি ব্লক করেছে, যখন স্ক্রিনশটটা এরা নিতে যাচ্ছিল। একটা জিনিস দেখো, এই যে আমাদের লাইভে এসে যদি আমাদের দর্শককে কেউ ডিস্টার্ব করে, আমরা প্রথমেই ব্লক করে দেবো। আমি এই কন্ট্রোভার্সিটাই, পিয়ালি কন্ট্রোভার্সি শোনার পর যেটা ফিল করছিলাম, দেখো সমস্ত কন্ট্রোভার্সিকে এটা মোস্টলি একই দিকে ভাবে, একই অ্যাঙ্গেলে ভাবে। ঠিক তাই সঞ্জয়ের লাইভে গিয়ে দেখলাম ও ওই কথাই বলছে, বারবার বলছে ব্লক করছে না কেন। আমি ওই কথা ভাবছিলাম। সেদিন যখন গুপ্তি তাপিয়ে দিতে এলো, যে ওই ট্যাপাটিনের লাইভে ওই ঝম্পা মাসিকে গুরুত্ব দেয়নি বলে, ডাকেনি বলে, ও হিংসা করে এটা বলে দিয়েছে যে গুপ্তি ওই পরকীয়া সাপোর্ট করে, পরকীয়ার পার্টনারদের দেখা করতে গেছিল। তখনই আমি রাস্তায় বেরিয়ে মনে মনে ভাবছিলাম গুপ্তি ভুল চাল খেলেছে, কারণ টাইম ফ্রেম দুটো ঘটনাই সোশ্যাল মিডিয়ায় আছে, টাইম ফ্রেম এক জায়গায় করলেই মিথ্যাটা ধরা পড়ে যাবে। আমি এসে ভিডিও করার আগেই দেখি সঞ্জয় ভাই প্রমাণ দিয়ে দিয়েছে, এক্স্যাক্টলি ওই জিনিসটাই কিন্তু আমি ভাবছিলাম। আজকে সঞ্জয় ভাইয়ের লাইভেও গিয়ে দেখলাম উনিও ওই কথাই বলছেন যে ব্লক করেনি কেন। এই ব্লগ করা নিয়ে আমার দুটো কথা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, একটা জিনিস দেখো, একটা আইডি সে এসে আমাকে সাপোর্ট করে এমন বেশ কিছু মানুষকে ইরিটেট করছে, পার্সোনাল লেভেলে চলে গেছে। সৌরভ বলে একজন রয়েছে, তাকে বলছে ওখানে একজনের বাবা মারা গেছেন, তাকে নিয়ে খিল্লি করছে, কাউকে বলছে নাকে ফোঁ দেবো, এত কাণ্ড করছে ওখানে যারা আছে। আমি কিন্তু পরে বলছি, আমি গুপ্তের লাইভ ফাইভ দেখি না, ও আর কি দেখার কি আছে, বিশেষ করে এই থোবড়াটা সহ্য করতে হবে। মাই গুডনেস, ব্যাপারটা হচ্ছে যে এটা আমি এখন চলছে ট্রেন্ডি নিউজ, তাই এটা নিয়ে টপিক করছি। কন্টেন্ট তো করনা বানতা হ্যায় বস। এরা যখন নিজেরা নিজেকে কন্টেন্ট করছে, প্লাস আসল গেম, আসল খেলাটা শোনো, কন্টিনিউ বলে যাচ্ছে, শুধু নয় কারুর বাবা মারা গেছে সেইটা নিয়েও সে খিল্লি করছে, প্লাস ওখানে নাকি সঞ্জয়ের আইডি দেখা গেছে, যেটুকু বুঝলাম মনে হলো যেন, কারণ এটা নিয়ে গুপ্তিও কন্টেন্ট করেছে। আসল বক্তব্যটা কি জানো? বক্তব্য হচ্ছে ওরা চায় এই ধরনের ব্যাপার স্যাপার হোক। অনেকদিন আগে সুয়ের একটা ভিডিও দেখেছিলাম, সু বলছিল, অনেকদিন আগে আমি যখন নতুন এসেছি তখন আমি সুকে সাপোর্ট করে ভিডিও করতাম, কারণ সু টিনাকে সাপোর্ট করতো, বুঝতে পারছো। আমি সম্পূর্ণ উল্টো ভেবেছিলাম যে এই সমালোচনা জগৎটার কারুর কোনো একটা মতবাদ আছে, এথিক্স আছে, যে একজনের এগেনস্টে বলবো, একজনের সাপোর্টে বলবো, ঠিক আছে, কিন্তু যেটা আমার মতবাদ সেই মতবাদে চলবো। কিন্তু এদের ব্যাপারটা হচ্ছে পার্সন টু পার্সন ভ্যারি করে, ব্যক্তি টু ব্যক্তি মতবাদ পাল্টে যায়, বুঝতে পারছো। আজকে দেখো ওই যে তোমার ঝম্পা মাসিকে ওই অ্যাবনর্মাল কমেন্টটা অঙ্কিতা করেছে, ঝম্পা মাসি নিজে কমিউনিটিতে মানে থাম্বনেলে দিয়েও কন্টেন্ট করলো, ওটাই কামিয়ে খেলো। দুটো লোক একবারে নিজের বুকের ভালোবাসা দেখাতে এসে কন্টেন্ট করলো, কিন্তু বাচ্চা নিয়ে কন্টেন্ট যখন সঞ্জয়ের ছেলেকে নিয়ে করে তখন কেউ বলে না, যখন বেচারা আমাকে আমার ছেলেকে নিয়ে বললো তখন কেউ কিছু বললো না। তাহলে বাচ্চাকে নিয়ে বললেই যদি এদের কনসার্ন হয়, তাহলে সু যখন বাচ্চাকে নিয়ে বলে তখনও কেউ কিছু বলে না, উল্টে বাচ্চার মা গিয়ে সুয়ের সঙ্গে হাত মেলায়।
দুটো পয়সার জন্য বাচ্চার মা গিয়ে শুয়ে সঙ্গে হাত মেলায়, এর থেকে তোমরা কি বুঝবে? আমি যেটা বুঝেছি তোমরাও নিশ্চয়ই সেটাই বুঝছো। এই যে আইডি গুলো, এদের বেশ কিছুক্ষণ গুপ্তি কেন খেলতে দিল নিজের কমেন্ট বক্সে? কেন খেলতে দিল? কারণ ওইটা নিয়ে কন্টেন্ট হবে, শুধু গুপ্তি একা নয়। তোমরা এটা ভেবো না আমি অনেক খবর ভেতর ভেতর পেয়েছি, কোনোদিন ভেতরের খবর বাইরে বলিনি। তোমরা এটা ভেবো না এরা যারা একজনের এগেনস্টে কন্টেন্ট করছে না, তারা কেউ সায়ার দড়ি, কেউ ব্লাউজের হোক, এই নিয়ে খেলছে। এদের ভেতর ভেতর সব যোগাযোগ থাকে। মানে এই দুটো তো এক্সাম্পল দিলাম, মনে আছে তাই। এরা এত নোংরা এরা। যদি সত্যিকারের কারুর মানে ডিগনিটি থাকতো তাহলে খুব স্বচ্ছন্দে সেই জিনিসটাকে এড়িয়ে চলে যেত। যদি সত্যিকারের কারুর ইচ্ছে হতো যে আমার বাড়ির লোককে নিয়ে পাচ্ছে কেউ কিছু বলে, তাদের আমি দেখাবো না। এরম এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা কিন্তু বাড়ির লোককে দেখায় না। আমি যেমন আমার বাড়ির লোককে কোনোদিনই দেখাই না, প্লাস ছেলেকে নিয়ে কিছু শর্টস দিয়েছিলাম, সেগুলো বোধহয় আমি প্রাইভেট করে দিয়েছি। বোধহয় কেন আমি প্রাইভেট করে দিয়েছি, কারণ আমি কারোর সঙ্গে সেটিং গেটিংয়ে নেই। তো আমি শর্টস দিলেই আমার বাড়ির লোক নিয়ে এরা টানাটানি করবে। বাড়ির লোককে আমি ভালোবাসি, আমার বাড়ির লোক কোনো পণ্য নয়। তাকে দেখিয়ে দুটো লোক খিল্লি করবে, সেই খিল্লিটাকে নিয়ে আমি কন্টেন্ট করব। বুঝতে পারছো? এটা একটা পয়সা কামানোর চক্র। ওই যে ঝম্পা মাসির ফ্রাস্ট্রেটেড লাইফ, কালকে যেটা আমি দেখেছি লাইভটা, অঙ্কিতার কমেন্টটা তুলে ও যেটা করছে, ও কিন্তু ভার্চুয়ালি সেই আগের জায়গায় ফিরে এসছে। অনেকদিন আগে আমি যখন প্রথম এসেছিলাম, এই ঝম্পা ওই ডাস্টবিন বুড়ির পেছন কন্টেন্ট করতো যে চল নগর ঠাকুরে যাই, ওটাকে পেটাবো, অমুক তমুক। কালকে এই স্ট্রবেরি ওর কমেন্ট বক্সে লিখছে ওই মিঠুর কথা, যে মিঠু যদি বেলুড়ে আসে পিঠে বস্তা বেঁধে দেবো। ক্ষমতা হবে তো? ওরা লাইভে ইচ্ছে করে কন্টেন্ট ক্রিয়েট করে। এই যে তোমার পিয়ালির আইডিটা সঞ্জয় বলছে ফেক আইডি। এর আগের দিন সঞ্জয় কি যুক্তি দিয়েছিল যে পিয়ালি ওকে হার্ট বলে না, পিয়ালি ওকে সঞ্জয় ভাই বলে। বুঝতে পারছো? 2 নম্বর কথা হচ্ছে যে সঞ্জয় নাকি গুপ্তির লাইভে গিয়ে কমেন্ট করেছে। সঞ্জয় তো বললো, আমি ঠিক বুঝলাম না, মনে হচ্ছে সঞ্জয়ের কথাই বলছে। সঞ্জয় কমেন্ট করেছে বা পিয়ালি কমেন্ট করেছে। সঞ্জয় যদি নাও হয়, পিয়ালি একটা ফেক আইডি নিয়ে গিয়ে কমেন্ট করেছে। এবার আইডিটা ফেক কি আসল সেই নিয়ে পম্পা দাস লড়ে যাচ্ছে বিভিন্ন কমেন্ট বক্সে। যদি ওটা ফেক আইডি হতো তাহলে এই হতো, আর যদি ওটা রিয়েল আইডি হতো তাহলে এই হতো। আমার বক্তব্য হচ্ছে ফেক এবং রিয়েল তার দরকার কি? কারণ ওই দর্শক নাকি গুপ্তির সঙ্গে পার্সোনালি কথা বলে নিয়েছে যে আমার অন্যায় হয়েছে, আমাকে বারবার এইরকম ওরা বলছে। গুপ্তি ওকে আবার মায়ের মতন বুঝিয়েছে যে তোমায় যখন বলছে তুমি কিছুদিন চুপ করে থাকো না, তার মায়ের ক্যান্সার এই সমস্ত সরিয়ে দিয়েও সে দেখো কমেন্ট বক্সে এইসব করতে এসছে। মানে কি এই যে কমেন্টগুলো, এগুলো পিওরলি কন্টেন্ট। ওরা ইচ্ছে করে কমেন্ট বক্সে খেলতে দেয় যাতে ওই কমেন্টটা নিয়ে 4 জন কমেন্ট করবে, 4 জন কন্টেন্ট করবে। ওই পিয়ালির কমেন্ট, পিয়ালি একে এইখানে বললো, পিয়ালির এটা বলা উচিত ছিল না, পিয়ালির কি দরকার বাপু, তুমি কেন বলবে? কিছু দর্শক বারবার গুপ্তিকে বলছে বন্ধ করতে, তবু বন্ধ করছে না। বুঝতে পারছো? একটা টপিক এই পিয়ালির এগেনস্টে কেউ বলবে, পিয়ালিকে সাপোর্ট করে কেউ বলবে। যে জিনিসটা এখন 49-এ কেস হচ্ছে, 49 নিজের চরিত্রকে কন্টেন্ট করেছে। টিনার সতীত্ব বেঁচে খেয়েছে 49, এতদিন নিজের সতীত্ব বেঁচে খাচ্ছে। টিনার মাতৃত্ব বেঁচে খেয়েছে, আবার মাথা নাড়িয়ে বলে বেশ বলেছি ও দেখিয়েছে। টিনা ভিডিওতে কিছু দেখায়নি। অযোধ্যার ব্যাপারটা নিয়ে আমি কালকে ক্লিয়ার করেছি একটা ভিডিওতে, তোমরা না দেখলে দেখে এসো। আবার বলছি 49 বলছে আমার ব্যাপারটা খুঁজে এনেছে। আরে থাকলে তবে তো খুঁজে আন, যার নেই কিছু তারটা কি খুঁজে আনবে, তাই না? বাড়িতে বসে ডোমেস্টিক ব্যাপার স্যাপার তোরা করছিস, তোর বাড়িতে বসে স্যার পাতানোর কি দরকার ছিল? আগে এই মোক্ষম জবাবটা দিত। এবং আমার এক সময় মনে হয় এরা কিছু খবর নিজেরাই লিক করে দেয় ইচ্ছে করে, যে তুমি এগেনস্টে কন্টেন্ট করো, তাতে কি আছে? এটা তো একটা কন্টেন্ট তো হবে। তোমরা দেখো না, আজকে মনের কথা নেমে পড়েছে, বেরি নতুন জীবন পেলো, স্ট্রবেরি নতুন জীবন পেলো। বুঝতে পারছো? এরা স্ট্রবেরির আইডি বন্ধ হয়ে গেছিল, মানে ওই আমাকে 2-4 দিন গাল দিয়েছিল। 2টো ভিডিও আমি দেখেছি, তার ব্যাপারটা দিনই যা করে করতে। তো স্ট্রবেরি নাকি মাঝখানে আর করতো না, কন্ট্রোভার্সি করতো না, এখন নতুন জীবন পেয়েছে। একে গাল দেবে, ওকে গাল দেবে, মানে পুরো গাল দেওয়া ভিডিও, মানে কোনো রকম কোনো ক্রিয়েটিভিটি নেই, পুরোপুরি গাল দেয়া ভিডিও। আর ঝম্পা সেদিন বলছে যে আমি নাকি গুপ্তির থেকে গাল শিখেছি। হ্যাঁ, নছল্লা কথাটা আমি মানেটাও জানি না, গুপ্তি খুব বলে ওর থেকেই শিখেছি, কারণ গাল তো এই জায়গার মাসিদের থেকেই শেখা যায়। বুঝতে পারছো? এইবার এই যে ব্যাপারগুলো এরা ইচ্ছে করে আউট করে দেয়। আমার মনে হচ্ছে ঝম্পা মাসি নিজেই হয়তো আউট করেছে, কারণ এদের কাছে চরম সত্য হচ্ছে সবসে বড়া রুপাইয়া বাপ বড়া না ভাইয়া, সবসে বড়া রুপাইয়া। মাসের শেষে তোমার ইউটিউব অ্যাকাউন্টে কত ডলার জমলো সেইটা আসল কথা। অতিরিক্ত লোভ। ওয়াইটিতে আমার চরিত্র হনন হলো, ওয়াইটিতে আমাকে বেশ্যা বললো, তাতে কি এসে যায়? বুঝতে পারছো? তাতে কি এসে যায় ওদের? এমনকি এই অ্যাঙ্গেলে যদি দেখো, ওরা সন্তানকেও খুব একটা ভালোবাসে না, কারণ সন্তান বড় হয়ে এই ভিডিওগুলো দেখবে তো। তোমার আমার বাড়ির মতো নয় যে কন্ট্রোভার্সি ব্যাপারটা, এই জন্ডাটা সম্বন্ধে ওয়াকিবহাল নয়। এদের বাড়ির লোকরা খুব ভালো জানে
কারণ কি এ ভিডিও করছে তখন ছেলেগুলো চলে আসে, ইচ্ছে করে আসতে বলে যাতে ওইটা নিয়ে পরে টপিক হয়। কারণ যে জায়গাটায় তুমি চাইবে যে কারোর নজর না পড়ুক, তুমি সেটা সযত্নে আগলে রাখবে। বেচারামের যেমন বান্ধবী, অনেকে বলছে, একটা কমেন্ট পেলাম, ও নিজেই বলেছে, আর প্লাস ইপুও বলেছে যে ওর বান্ধবী আছে, ক্যাফেতে গিয়ে দেখা টাকা করেছে। বেচারাম সেই জায়গাগুলো আড়াল করে রেখেছে, কিন্তু সামান্য একটু করে খোঁচা দিয়ে রেখেছে, এদিক ওদিক থেকে সামান্য খোঁচা দিচ্ছে যাতে কন্ট্রোভার্সিটা হয়। এবং এই কন্ট্রোভার্সি দিয়ে যে চ্যানেলটা উঠছে, বৌদিমণির চ্যানেল, সেই চ্যানেলটার ভাড়া পয়সা কিন্তু ও নেবে, সেই চ্যানেলটার পয়সাও নেবে। কারণ কি, ওর বক্তব্য হচ্ছে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি আছে বলে তুমি মনিটাইজেশন গেইন করেছো, এটা ঘটনা। কত চ্যানেল কত ভালো কাজ করে, সৎ পথে থেকে কত ভালো কাজ করে, অনেকেরই চ্যানেল ওঠে না, বুঝতে পারছো? সাকসেসে পরিশ্রম আছে প্লাস লাক আছে। আমার যেমন, আমার পরিশ্রমের দিকটা, আমার নতুন চ্যানেলে পরিশ্রমের দিকটা ল্যাকিং যাচ্ছে, এই ঠান্ডায় পেরে উঠছি না। মানে তোমার রেসিপি ভিডিও করা মুখের কথা নয়, যারা রেসিপি ভিডিও করে টপে উঠেছে তাদের মেহনত প্লাস তাদের ক্যামেরা কোয়ালিটি প্লাস আর একটা মানুষ থাকে যে হেল্প করে, বুঝতে পারছো? সেটা অনেক একটা বিরাট একটা ভাস্ট অ্যারেঞ্জমেন্ট, বুঝতে পারছো? আমি একটা চ্যানেল খুলেছি ইমোশনের মাথায়, তারপর দেখবো ওটা নিয়ে কি করি। এখন তো প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে, এখন সেই কুয়াশা জনিত যে ঠান্ডা, তারপর একটু পলিউশন এসছে, দুটো মিলিয়ে এই যে এখন দেখো বেলা কটা বাজে, অনেক বেলা হয়েছে, এখন ব্যালকানিতে যাওয়া যাচ্ছে না, মানে এক হাত দূরে জিনিস দেখা যাচ্ছে না, এত কুয়াশা। এবং অন্য সময় এই কিছুদিন আগে আমি শীত গ্রীষ্ম বর্ষা কোনো কিছু তোয়াক্কা করতাম না, কিন্তু একটু আগেও বেরোবো বলে কোমর কষেছিলাম, কিন্তু এখন ইনহেল করলে না মাথা ধরে যাচ্ছে, ওই হাওয়াটা ইনহেল করলে মাথা ধরে যাচ্ছে। কান তুমি টুপি দিয়ে বন্ধ করবে, নাকের ফুটো কি করে বন্ধ করবে? আচ্ছা, নাকের ফুটোতে মনে পড়লো, নাকে ফু দেয়া, এর নাকে ফু দিচ্ছে, ওর নামে নাকে ফু দিচ্ছে, এই ধরনের জিনিসকে দুভাবে হ্যান্ডেল করে দেওয়া যায়। আসল ব্যাপারটা শোনো, ওই যে আমাদের যে লাইভে ক্রিয়েটারের হাতে কিছু টুলস থাকে, এক হচ্ছে টাইম আউট করে দেওয়া যায়, বুঝতে পারছো? ব্লক তুমি ওখানে করে দিলে, পরে তুমি অন্য জায়গায় আরো কমেন্ট আছে সেখান থেকে আনব্লক করে দিলে, তখনকার জন্য বর্তমান তৎকালীন টাইমটার জন্য তুমি হাইড করে দিলে, এগুলো করা যায় না। এরা কি করে, এরা কমেন্ট বক্সে খেলতে দেয়, এরা এগুলো দিয়ে কন্টেন্ট তৈরি করে। দেখো আজকে পিয়ালি ছেয়ে আছে, কিন্তু আজকে 63 যে নোংরামো সেটা চুপ হয়ে গেছে। নোংরামো এই 2-4 জন কিন্তু করে, কিন্তু সেটা ভেতরে থাকবে, বাইরে আসবে না, এইরকম ব্যবস্থা করে রাখে। কারণ কি, এমনি নোংরামো তো এরা করছেই, এই যেমন 49 নিজের নোংরামো নিজেই কিন্তু বেঁচে খাচ্ছে, এবং ওর সন্তানদের প্রতি খুব একটা যেমন মায়া মমতা নেই সেটা বোঝা যায় যখন ওর সন্তানদের নিয়ে যে কথা বলেছে সেই সুকে ও বিজনেসের জন্য টাই আপ করেছিল। ভাবতে পারছো এটা পারা যায়? এটা পারা যায়? তারপর আরো জিনিস দেখো, এই যে দর্শকদের সঙ্গে, বিভিন্ন দর্শকদের সঙ্গে ওরা কন্ট্যাক্টে থাকে। তোমরা যদি 49 এর লাইভ দেখো, ওরা কিন্তু একটা মিট আপ করার কোনো তোমার কি বলে ওটাকে, মিটা মানে দেখা করা, যেটা কোনো পিকনিক বা কিছুর একটা ব্যবস্থা করছে, সেখানে কি ওরা হরিনাম করছে? এই ওয়াইটির কন্টেন্ট, কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করা যাবে, এই জিনিসটা নিয়েই আলোচনা করছে। উমুকের কমেন্ট বক্সে গিয়ে একটা কমেন্ট করে এলো, সেইটা স্ক্রিনশট নিয়ে একজন যদি কন্টেন্ট নামায়, ধরো আমি কথাই বলছি, একটা এক্সাম্পল দিচ্ছি, 49 এর এই সমস্ত দর্শকদের সঙ্গে ওর যে ভেতর যোগাযোগ আছে, তোমরা পুরোই বুঝতে পেরেছো। 49 এর কোনো, আমি এটা এক্সাম্পল দিচ্ছি, 49 এর কোনো দর্শক ধরো সীমার কমেন্ট বক্সে বা অমুক কোনো XYZ এর কমেন্ট বক্সে, গুপ্তির কমেন্ট বক্সে গিয়ে একটা কমেন্ট করে এলো, 49 নিজে ওটা স্ক্রিনশট নিয়ে সেটা নিয়ে ও কন্টেন্ট করলো। যেই ওটা নিয়ে কন্টেন্ট করবে, ওই কন্টেন্টের ল্যাস ধরে অন্যরা কন্টেন্ট নামাবে। পুরোপুরি একটা কন্টেন্ট তৈরির খেলা। কেউ পিয়ালির ফরে বলবে, কেউ পিয়ালির এগেনস্টে বলবে, মানে পিয়ালিকে একটা ভাইরাল ক্যারেক্টার করে দেওয়া হয়েছে, এবং গুপ্তি বলছে যে ভাইরাল হবার জন্যই পিয়ালি এটা করেছে। তো তুমি যখন বুঝছো পিয়ালি ভাইরাল হবার জন্য নোংরা রাস্তা নিয়েছে, তুমি সঙ্গে সঙ্গে ওকে ব্লক করোনি কেন? তুমি একটুখানি কথা বলতে ওকে দিলে কেন? কারণ কি, কথা না বলতে দিলে তুমি নিজেও তো কন্টেন্ট করতে পারবে না। কেসটা হচ্ছে তাই, ওদিক থেকে দুজন নেমে যাবে, দুজন জ্ঞান দিতে বসে যাবে যে এই দর্শকের এটা কি দরকার, সেই দর্শকের ওটা কি দরকার, মানে একটা কন্টেন্ট ক্রিয়েটেড হবে ওয়াইটিতে, বুঝতে পারছো? এইবার হচ্ছে সঞ্জয় ভাইকে অনেকে জ্ঞান দিচ্ছে যে পিয়ালি বা অন্য কোনো দর্শকের আইডির জন্য তুমি কেন পুরোপুরি নামছো, তুমি কি তাকে ভেতর থেকে চেনো? ব্যাপারটা হচ্ছে, কেসটা হচ্ছে পুরোটাই কন্টেন্টের খেলা। একটা ছোট্ট করে ঘটনা ঘটিয়ে দেয়া হবে, এ সাপোর্টে বলবে, ও এগেনস্টে বলবে, প্লাস মাঝখানে থেকে নিউট্রাল হবার ভঙ্গি করে জ্ঞান দিতে আসবে কিছু মানুষ। এখানে কেউ নিউট্রাল নয়, এবং কিছু মানুষ আছে তারা শুধু পেছন ধরেই বাঁচে, ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েট করার যোগ্যতা তাদের নেই। এই দেখো 63 এবং 49 এর সম্পর্ক যাতে না ভেঙে যায়, এই জন্য প্রাণপণ লড়ে যাচ্ছে স্ট্রবেরি, যে তোমরা সম্পর্ক ভাঙতে আসছো। বাইরে থেকে সম্পর্ক ভাঙা যায় না, সম্পর্ক তখনই ভাঙবে যখন ওদের স্বার্থে ঘা লাগবে, কারণ ওদের সম্পর্কটা স্বার্থের জন্যই তো।
এবং 63 মাঝখান থেকে খেলার চেষ্টা করছে, সীমার এগেনস্টে বলতেই হবে ওকে, কারণ ও পরকীয়া নিয়ে কন্টেন্ট করে। ও যে বেসিক দর্শক বেসটা কামিয়েছে, সবাই তো আর এরকম নয়। 2-4 জন 24 ঘন্টা তোমার ওয়াইটিকে নিজের জীবন ভেবে 24 ঘন্টা ক্রিয়েটারদের সঙ্গে ফোনে থাকে, কিন্তু বেশিরভাগ দর্শক তো তা নয়। ওই যে তোমরা প্রিয়ার কমেন্ট বক্স কল রেকর্ড শুনলে ইয়েতে প্রিয়া বলছে যে পরকীয়াকে বাস্তব জীবনে সাপোর্ট করেন, অথচ মুখে বলেন পরকীয়ার এগেনস্টে উনি। এরম শুনলে তো আমি সরে যাব। এখানে দর্শকেরও আবার এথিক নয়, মানে দর্শকেরও আবার দেখাতে হবে যে না, পরকীয়ার এগেনস্টে আছে বলে আমি ওর সঙ্গে আছি। সুতরাং সে অন্তত মুখে এটা তো বলতে বাধ্য হবে। এবার যারা জেনুইন দর্শক তারা কিন্তু একটা মতবাদ নিয়ে আসছে যে না, সে আমাদের এগেনস্টে হোক বা আমাদের পরেই হোক। ধরো টিনাকে এক্সাম্পল হিসেবে পেশ করছি। ঝিমির কথাটাও আমি একটু ঢুকিয়ে দিই। এই দেখো, ঝিমিকে নিয়ে মন ভিডিও নামিয়ে দিয়েছে যে ঝিমি আবার প্রতারিত হয়েছে। আমি শুধু থাম্বনেল দেখেছি। ঝিমি প্রতারিত হয়েছে, ঝিতমি ভালো ছিল। তাহলে ওই 3টে বাচ্চার ভাত তোরা মারলি কেন? তারা তো এখানে বসে কোনো ক্রাইম করছে না, তারা কন্ট্রোভার্সি ছড়াচ্ছে, ঠিক আছে, কন্ট্রোভার্সি জনরা তো এটা, তোরা কি করছিস? কন্ট্রোভার্সি ছড়াচ্ছিস না? অঙ্কিতা কি বলেছে সেই নিয়ে 49 লাইভ করলো। তোমার কি বলেছে, পিয়ালি কি বলেছে সেইটা নিয়ে পুরো ওয়াইটি সবাই বলছে। পিয়ালি কাকে কি বলেছে সেটা স্ক্রিনশট তুলে নিয়ে কন্টেন্ট করছে। পুরোপুরি এটা কন্টেন্ট। যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যার লাইভে এই ঘটনাগুলো হচ্ছে, সে কিন্তু প্রথম কমেন্টটা, দ্বিতীয় কমেন্টটা পরিব্লক করতে পারতো, হাইড করে দিতে পারতো, টাইম আউট করতে পারতো। কন্টেন্ট ক্রিয়েটার জানে যে আমার লাইভ অনেকে দেখছে, চুপি চুপি দেখছে। আমি কোনোদিন দেখি না, আমার তো সময়ও হয় না। আমার দিনে 3টে করে ভিডিও করার কথা, 2টো হলেই যথেষ্ট, আমি ধন্য হয়ে যাই। তারপর আমি অন্য এন্টারটেনমেন্টে শিফট করে যাই, কারণ মানসিক হেলথের একটা ব্যাপার আছে। তাছাড়া এরা যারা জানে যে ভেতরে ইন্টারকানেক্টেড এরা আছে, তাদের এই টপিকে ভিউ হবে। তুমি যতই যুক্তি দিয়ে কথা বলো, তো দর্শকদের কাছে কিছু আইডিয়া আছে যে এই সমস্ত দর্শকরা এই কন্টেন্ট ক্রিয়েটারদের সঙ্গে সম্পর্কে আছে, বা এই কন্টেন্ট ক্রিয়েটাররা নিজেদের মধ্যে সম্পর্কে আছে, বুঝতে পারছো? তাদের ওখানে কিন্তু আলটিমেটলি ভিউ হবে, তুমি যাই ভাট বকো। এবং পুরোপুরি এটা কন্টেন্ট, নিজেদের সম্মানটাকেও এটা কন্টেন্ট করে দেয়, বুঝতে পারছো? আমি তোমার বডি পার্টস তুলে কথা বললাম, তুমি আমার বডি পার্টস তুলে কথা বললে, তারপরেই কন্টেন্ট করার পরই কিন্তু ভেতর ফোন হবে যে দিস ইজ ফর কন্টেন্ট অনলি। আমি তো কন্টেন্ট করেছি তোকে নিয়ে, কন্টেন্টের জন্য, তুমি বাস্তবে আমার উপর রাগ করো নি তো। এইরকম ব্যাপার স্যাপার। কিছু দর্শক কন্টেন্ট ক্রিয়েট করে, তারা কনফারেন্সে নিয়ে 3-4 জন দর্শক, 1জন ক্রিয়েটার কি 2জন ক্রিয়েটার এইরকম ভাবে কনফারেন্স কলে একটা সেট আপ করে নেয়, ভেতর এটা সেট আপ করে নিয়ে সেটা নিয়ে ওয়াইটিতে চর্চা হবে। তোমাদের আগেই বললাম, দেখো তোমরা একটু খেয়াল করে দেখো, কেউ এগেনস্টে খেলছে, কেউ ফরে খেলছে, কেউ আবার মাঝখান থেকে বোঝাতে আসছে। যেমন ধরো, তোমাদের একটা এক্সাম্পল দিই বলে এই ভিডিওটা শেষ করছি। বৌদিবাজের ওই যে জিনিসটা ওয়াইটিতে বলতে নেই, বুঝতে পারছো? ওইটা নিয়ে বৌদিবাজের, দেখো বৌদিবাজের ফোন নাম্বার সবার কাছে নেই, সুতরাং ও হোয়াটসঅ্যাপে স্টেটাস কি দিল আমরা সবাই জানতে পারবো না। আমি যদিও জানতে পেরেছি, কিন্তু এমনি সবাই জানতে পারবে না। গুগল থেকে একটা ফটো তুলে স্টেটাসে চিপকে দিয়েছে। তাহলে এটা কিভাবে ছড়াতে হবে ওয়াইটিতে? ওইটা সুকে পাঠাতে হবে। সেটা নিয়ে বুঝিয়ে কন্টেন্ট করলো। একটা আদ্দামরা লোক, 5 ছেলের বাবা হবার যার বয়স হয়ে গেছে, তাকে বোঝাতে গেল যে তোর বাঁ হাতটা কিছু করে দিলে তুই ছুঁচু করার সময় হাত পাবি না। না বোঝালে ও তো বুঝতো না। এই সমস্ত জ্ঞানদাগুলো যদি মনিটাইজেশন অন করে কন্টেন্ট করে মাতৃত্বের পার্টটা ওয়াইটিতে না পড়ায়, এরা যদি না বোঝে না, আদ্দামরা মানুষগুলো কিছু বোঝে না, বুঝতে পারছো? এবার যেই বোঝালো, ওই জিনিসটা তোমার ইয়েতে কন্ট্রোভার্সি জনরাতে ছড়িয়ে গেল। আমি কিন্তু ভিডিও করেছিলাম এটা নিয়ে, যে এটা তোমার সোশ্যাল মিডিয়ায় বলা ক্রাইম। তারপর যখন মানবাধিকার দিদির লাইভে এটা বলা হলো, তখন আবার এগেনস্ট একটা কন্টেন্ট করলো, ঠিক বেচারামের স্টাইল। প্রেমানন্দ মহারাজের ফেক মৃত্যু নিয়ে বললো, তারপর সরি চেয়ে একটা কন্টেন্ট করলো, 8,000 ভিউ হয়েছিল ওতে, এমনি যেটা ওর ব্লগে হয় না। তো ব্যাপারগুলো আমি বোঝাতে পারছি নিশ্চয়ই, এবার বুঝতে পারছি পুরোটাই কন্টেন্টের খেল। একটা মানুষ এমন আছে, চাইছে তাকে নিয়ে বলুক যাতে সে এগেনস্টে কন্টেন্ট করতে পারে। মানে বাপরে বাপ, এর নাম কন্ট্রোভার্সিতে জনরাতে ওই টিনার মতো একজন পিওর ব্লগার যদি থাকে, তাকে নিয়ে 2-4টে কন্টেন্ট এরা করতে পারে ওই টিনার সম্বন্ধে গাল গল্প বলে। বাকি হচ্ছে এইভাবে। এখন তো দর্শকরাও ছাড় পাচ্ছে না, এবং দর্শকরা অনেক সময় ইচ্ছে করেই এটা করে। কিছু দর্শক যারা মানে যোগাযোগে আছে, তারা ইচ্ছে করে। এই যে পিয়ালির কথাটা বললাম, ওয়ান লাস্ট লাইন, আর একটা লাস্ট লাইন বলে শেষ করছি। পিয়ালিকে তো মাঝখানেই আটকে দেওয়া যেত, তাহলে কন্টেন্ট ক্রিয়েটার গুপ্তি কেন ওটা করলো না? টাইম আউট কেন করলো না? টাইম আউট করলে ব্লক করতেও হয় না, কমেন্টটা আসবে 1-2 সেকেন্ডের মধ্যে হাইড হয়ে যাবে, কিন্তু তাহলে তো হবে না। গুপ্তি রেখে দেবে যাতে 2-4 জন স্ক্রিনশট নেয়, 2-4 জন দেখে, এবং পার্টিকুলার কন্টেন্ট ক্রিয়েটার যদি নাই বা দেখলো, আমি যদি এই নোংরামোর মধ্যে থাকতাম, আমার সঙ্গেও সেইরকম দর্শকদের ভিড় হতো, সেইরকম দর্শকের যোগাযোগ থাকতো, তাহলে কি হতো? আমি যদি নাও দেখি, আমায় এসে খবর দেবে, ও সৌমিদি যাও দেখো গুপ্তির লাইভে এই হিয়ালি কিছু বলছে, সঙ্গে দৌড়াতে গেলাম, বুঝতে পারছো? এরকম নেচার যদি আমার হতো,
এবার গুপ্তি এটা জানে, ও বেশিক্ষণ খেলতে দিল, একদম লাস্টে গিয়ে নাকি ওকে ব্লক করেছে। এর নাকে ফোঁ, তার নাকে ফোঁ, এগুলো থাম্বনেলে দিয়ে ভিডিও করতে হবে তো। 49 যে কাণ্ডটি করেছে, 49কে কি সাপোর্ট করা যায়? কিন্তু মনের কথা এসে 49কে সাপোর্ট করবে। আর এরা নিজেদের ব্যাপারটা খুব ভালো বোঝে, যে আমাকে বলছে, আমার ছেলেকে বলছে। যদি সত্যিকারের বাচ্চার সম্বন্ধে কনসার্ন হতো না, তাহলে যে কোনো বাচ্চাকে বললেই প্রোটেস্ট করতো, তা কিন্তু নয়। তো চলো, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, এখানে শেষ করলাম। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট বক্সে তোমাদের মতামতের জন্য অপেক্ষা করে।